তোরে হাতটা ধরে মুচড়া বাইঙ্গা ফেলাই। ইন্নালিল্লাহ। বাজে কথা না ভাবি, আপনি প্রমাণ দেখবেন? আচ্ছা দাঁড়ান, আমি আপনার প্রমাণ দেখাইতেছি। এই যে দেখেন। ভিউয়ার্স, বউ আমার টাকার খনি নাটকের ইতিমধ্যেই আমরা ২ নম্বর পর্ব দেখে ফেলেছি। তো ৩ নম্বর পর্ব কখন এবং কোন সময় আসবে তা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। বউ আমার টাকার খনি ২ নম্বর পর্বে দেখেছি। এবারে যিনি বউ সে গরিব থাকায় তার উপর অনেক অত্যাচার করতো এবং তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি চায় তার বউকে বাড়ি থেকে বের করে দিবে। তবে একদিন তার স্বামীর বাড়িতে তার মামা আসে বলে আপনাদের বৌমার নামে ব্যাংকে ৭০ লক্ষ টাকা আছে আর আছে ২০ বিঘা জমি। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী এটা শুনে অবাক। শাশুড়ি এবং শ্বশুর এবং তার স্বামী মিলে বাপ থেকে কিভাবে এসব জমি ও টাকা পয়সা আত্মসাৎ করা যায়। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী মিলে আস্তে আস্তে এদিক সেদিক বুঝিয়ে টাকা নেয়। বৌমা পরে বুঝতে পারে আস্তে আস্তে তাদের কাহিনী। ৩ নম্বর পর্বে পুরো কাহিনী দেখতে পাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, বউ আমার টাকার খনি নাটকের ইতিমধ্যেই আমরা ২ নম্বর পর্ব দেখে ফেলেছি। তো ৩ নম্বর পর্ব কখন এবং কোন সময় আসবে তা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। বউ আমার টাকার খনি ২ নম্বর পর্বে দেখেছি। এবারে যিনি বউ সে গরিব থাকায় তার উপর অনেক অত্যাচার করতো এবং তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি চায় তার বউকে বাড়ি থেকে বের করে দিবে। তবে একদিন তার স্বামীর বাড়িতে তার মামা আসে বলে আপনাদের বৌমার নামে ব্যাংকে ৭০ লক্ষ টাকা আছে আর আছে ২০ বিঘা জমি। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী এটা শুনে অবাক। শাশুড়ি এবং শ্বশুর এবং তার স্বামী মিলে বাপ থেকে কিভাবে এসব জমি ও টাকা পয়সা আত্মসাৎ করা যায়। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী মিলে আস্তে আস্তে এদিক সেদিক বুঝিয়ে টাকা নেয়। বৌমা পরে বুঝতে পারে আস্তে আস্তে তাদের কাহিনী। ৩ নম্বর পর্বে পুরো কাহিনী দেখতে পাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, বউ আমার টাকার খনি নাটকের ইতিমধ্যেই আমরা ২ নম্বর পর্ব দেখে ফেলেছি। তো ৩ নম্বর পর্ব কখন এবং কোন সময় আসবে তা জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। বউ আমার টাকার খনি ২ নম্বর পর্বে দেখেছি। এবারে যিনি বউ সে গরিব থাকায় তার উপর অনেক অত্যাচার করতো এবং তার স্বামী এবং তার শ্বশুর শাশুড়ি চায় তার বউকে বাড়ি থেকে বের করে দিবে। তবে একদিন তার স্বামীর বাড়িতে তার মামা আসে বলে আপনাদের বৌমার নামে ব্যাংকে ৭০ লক্ষ টাকা আছে আর আছে ২০ বিঘা জমি। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী এটা শুনে অবাক। শাশুড়ি এবং শ্বশুর এবং তার স্বামী মিলে বাপ থেকে কিভাবে এসব জমি ও টাকা পয়সা আত্মসাৎ করা যায়। বৌমা শ্বশুর শাশুড়ি ও তার স্বামী মিলে আস্তে আস্তে এদিক সেদিক বুঝিয়ে টাকা নেয়। বৌমা পরে বুঝতে পারে আস্তে আস্তে তাদের কাহিনী। ৩ নম্বর পর্বে পুরো কাহিনী দেখতে পাবো। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।